বিষ্ণু রহস্য গ্রন্থে উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে? যদাভ্যর্চ হরিং ভক্তা কৃতে কৃত শতৌরপি ফলং প্রাপ্নত বিকলং কৌল গোবিন্দ কীর্তনাথ। গোবিন্দ কীর্তনাথ অর্থাৎ সত্যযুগে ভক্তির সহিত শ্রীহরির অর্চন ও শত শত যজ্ঞাদি যারা যে ফল লাভ করা পাওয়া যায়, কলিযুগে একমাত্র গোবিন্দ কীর্তন দ্বারা অবিকল তৎসমুদ্রই লাভ। সত্যযুগের শ্রীহরির অর্চনে যা পাওয়া যায়, শত শত যজ্ঞাদি যারা যে ফল পাওয়া যায়, সত্যযুগে কি ধ্যানের দ্বারা যেটা পাওয়া যেত, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা যা পাওয়া যেত, দাপর যুগের অর্চনের দ্বারা যা পাওয়া যেত, কলি যুগে হরি নামে তাই পাওয়া যাবে। আলাদা করে ধ্যান করতে হবে না, আলাদা করে যজ্ঞ করতে হবে না, আলাদা করে অর্চন করার প্রয়োজন নেই, যদি নামের রতি হয়ে যায়। সত্য যুগে শত শত যজ্ঞে হব্বার্চন, কলিতে গোবিন্দ নামে সে ফলয় অর্জন। সত্য যুগে শত শত যজ্ঞে যজ্ঞে অর্চন যা পাওয়া যাবে, যজ্ঞ করে অর্চন করে যা পাওয়া যাবে, গোবিন্দ কীর্তনে তাই পাওয়া যাবে। কলিযুগে হরি নামে শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা হচ্ছে, কারণ ভক্তিতে নাম অনুশীলন খুব দরকার। এই কলিযুগে অন্য কোনো ধর্ম নেই। কলিযুগে নামযজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। অন্য কোন ধর্ম করলে পার হয়ে যাবে, শুধু নাম। বৃহৎ বিষ্ণু পুরাণে তাই বলছেন। কি বলছেন? নামে অন্য প্রায়শ্চিত্ত নিষেধ, নামনস্য যাবতী শক্তি পাপ নিরহ হরেন হরে তাবৎ কর্ত ন শক্নতি পাতকাং পাতকি জন। হরিনামে যত পাপ নাশিনী শক্তি বর্তমান, পাতকী ব্যক্তি তত পাপ করিতে সমর্থ নয়। একটা কথা প্রায় বলেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। নাম এত পাওয়ারফুল, পাপী চেষ্টা করে অত পাপ করতে পারে না যা পাপ, যা হরিনাম এক মুহূর্তে নষ্ট করে। এই জন্য কোন প্রায়শ্চিত্ত নহে নামের সমান, অতএব কর্ম ত্যাগ করে বুদ্ধিমান। যা যা পাপ হয়েছে সবার প্রায়শ্চিত্ত শুধুমাত্র হরিনাম। সুবুদ্ধি রায়কে মহাপ্রভু তাই বলেছিলেন, এক কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে, আর কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। সুবুদ্ধি রায় তাকে করুয়ার পানি খাওয়ায় মুসলমান করে দিয়েছিল। নবাব হোসেন শাহ প্রায়শ্চিত্ত করার জন্য ব্রাহ্মণের কাছে কাছে ছুটছিলেন। ব্রাহ্মণরা বলেছেন, ঘিত, হ্যাঁ তপ্ত ঘিত খেয়ে মরতে হবে। কেউ আবার বলছে যজ্ঞে মাথা দিয়ে মৃত্যুবরণ করতে হবে, তাহলে পরের জন্মে হিন্দু হতে পারবে। সুবুদ্ধি রায় বলছেন, আমি তো বেঁচে থেকে প্রায়শ্চিত্ত করতে চাই। তখন একজন বললেন, মহাপ্রভু এই কাশিতে আছে, তুমি মহাপ্রভুর কাছে যাও, মহাপ্রভু আসল বিধান দেবে। তখন মহাপ্রভু বললেন, তোমাকে তপ্ত ঘিত খেয়ে মরতে হবে না, তোমাকে যজ্ঞ কুণ্ডে মাথা দিয়ে মৃত্যুবরণ করতে হবে না। তোমাকে কি করতে হবে? শুধু কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামে তোমার সব পাপ নষ্ট হয়ে যাবে।
কোন প্রায়শ্চিত্ত নহে নামের সমান, অতএব কর্ম ত্যাগ করে বুদ্ধিমান। অন্য সব কিছু বাদ দিয়ে শুধু হরে নাম হরে নাম হরে নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির।